বাড়িতেই আমরা যে নানান শাক সবজি যেগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই আমাদের বাগান ভরিয়ে ফেলতে পারি এবং সেগুলো আমরা আবার খাওয়ার কাজে ব্যবহার করতে পারি। তো প্রথমেই যেটা নিলাম পেঁয়াজ পেছনটা কেটে নিয়ে সুন্দর করে এগুলোই আমি প্রথমে চারা দিচ্ছি, পরে তুলে লাগাবো মাটিটা রেডি করে। তো এবার দিচ্ছি রসুন। এগুলো তো আমাদের বাজার থেকে আনে, সবসময় বাড়িতেই থাকে। এগুলো আমরা আবার বাগানে তৈরি করে নিতে পারি। যারা আমরা বাগান করি বা না করি, কিন্তু কোনো জিনিস নিজে হাতে তৈরি করে সেই জিনিস বাগানে তৈরি হয়, সেটা দেখাও যেমন চোখের সুখ, আর সেটা হলেও খেতেও মনের সুখ। খাওয়ার থেকেও বড় কথা, এটা হলে মনে খুবই ভালো লাগে দেখতে। এবার নিয়ে নিচ্ছি আমি আদা, যেটা এগুলো সবই আমি ঘর থেকে নিয়েছি। তো আদা নিয়ে নিচ্ছি, আদার টুকরো টুকরো করে কেটে সেই আদাগুলো এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। কোনোটার একটু গাছ হয়ে গেছে, কোনোটার কিছুই হয়নি, সেইভাবেই বসিয়ে দিচ্ছি। কিছুদিনের মধ্যেই খুব সুন্দর গাছ হবে। তারপরে গাছ বড় হয়ে শুকিয়ে গেলে তখন আদা তুলতে পারবো। তো এবার নিয়ে নিচ্ছি আমি লঙ্কার বীজ। বাড়িতে যে শুকনো লঙ্কা আসে সেখান থেকেই আমি কয়েকটা বীজ কালেক্ট করেছি, সেটাই লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি বাজার থেকে টমেটো আসে, সেই টমেটোরই বীজ থেকে চারা তৈরি করেছি, পরে টমেটো হয়েছে। আলু কদিন আমি কয়েকটা আলু রেখে দিয়েছিলাম, সেগুলো একটুখানি এই অঙ্কুর মতো বেরিয়েছে, তো সেই আলুগুলোই বসিয়ে দিচ্ছি। এগুলো কেটেও আপনারা বসাতে পারেন। তো আমি গোটাই বসিয়ে দিলাম, একটা গামলার মধ্যে বসিয়েছি, বড় গামলা। এটা তুলবো না, এখানেই গাছ হবে, এখানেই আলু হবে। তো কিছুদিন বাদে দেখুন এই যে পেঁয়াজের গাছ অনেক বড় বড় হয়ে গেছে। এগুলোকে তুলে আমি এবার পটে লাগিয়ে দেব, যে একটা বড় বড় পটে 3-4টে করে লাগিয়ে দেব। তো এইভাবে আমরা বাগানকে সুন্দর করতে পারি, আর নিজেদের মনেরও খুব ভালো লাগে এগুলো করতে। তো এগুলো তো বেশিরভাগ সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এগুলো সারা বছরই আমরা করতে পারি। হাইব্রিড টমেটো এখন হয়ে গেছে, সেটাও সারা বছরই হয়। তো এই যে রসুন গাছ আর আলু গাছও বেশ বড় হয়ে গেছে। এবার গোড়ায় কিছুটা আমি মাটি দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো একটু ওপর দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন ভিডিওতে। তো তার জন্য এবার আমি গামলাটায় মাটি ভরে দিচ্ছি। আলু মাটির নিচে হয়, তো মাটিটা বালি মিশ্রিত হলে ভালো হয়, সেইভাবে আমি মাটি এতে দিয়ে দিচ্ছি। আদা গাছও যে অনেক বড় হয়ে গেছে, সবগুলোই আদার গাছ বেরিয়েছে। তো এইভাবে তো আমরা সবাই যারা বাগান করি, শীতকালে অনেক রকম শাক করা যায়, সবজি করা যায়, গরমেও অনেক সবজি হয়, সেগুলো আমরা করি। তো সারা বছর বাগান তো ফাঁকা রাখা যায় না, তো সেইভাবেই এগুলো তৈরি করি। লঙ্কার বীজ টমেটোর বীজ এগুলো। আলু গাছ অনেক বড় হয়ে গেছে। পেঁয়াজ আমি আলাদা বস্তায় লাগিয়ে দিয়েছি। এগুলো যে টমেটোর গাছ, এগুলো তুলে পরে টবে লাগিয়ে দেব। এগুলো বড় হলে সব টবে লাগাবো, যখন যেভাবে হবে সেইভাবে লাগিয়ে দেব, বড় হলেই আলাদা আলাদা করে। এই সময় কিছু শাকও লাগানো যায়, ডাঁটা সবজি সেগুলো লাগানো যায়। ডাঁটা লাগিয়ে দিলে ডাঁটা তো সারা বছরই হতে থাকে। কলমি শাক লাগানো যেতে পারে। তো আমি কিছু সর্ষে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা থেকেও খুব সুন্দর শাক হয়েছে। দেখুন এই গরমেও সুন্দর শাক হয়েছে। তো এগুলোই আপাতত লাগিয়েছি। কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।